এই মুহূর্তে ব্যারিকেড আটকে দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। একটু যদি বলে রাখি যে শিক্ষকদের যে আন্দোলন, শাহবাগ অবরোধ করার যে আন্দোলন, সেই আন্দোলন এই মুহূর্তে শাহবাগ অবরোধ করতে আসছেন এবং সেই অবরোধকে ঘিরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড দিয়ে, কাঁটাতার দিয়ে, সেটি বেড়া দিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করা হবে এবং সেই চিত্র দেখতে পাচ্ছেন কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। দর্শক, আপনারা দেখছেন কালের কণ্ঠ, সাথে রয়েছে আমি আব্দুল হামিদ। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি শাহবাগ থেকে এবং দেখতেই পাচ্ছেন যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এবং একেবারে মুখোমুখি অবস্থানে প্রায় শিক্ষক এবং পুলিশেরা। আমরা দেখতে পাচ্ছি সামনে কিছু সংখ্যক শিক্ষক রয়েছেন, এরপরে মূলত বড় অংশ যারা রয়েছে শিক্ষকদের তারা কিন্তু আসবেন। এবং এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি দুপাশেই কিন্তু আটকে দেওয়া হয়েছে, কোনোভাবেই যেন আন্দোলনকারীরা শাহবাগে আসতে না পারেন। সেই জায়গা থেকে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এই যে বেড়া, সেই বেড়াটি প্রতিরোধ বেড়া সেটি তৈরি করা হয়েছে। এখানে রয়েছেন পুলিশ সদস্য, তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারী পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন। এবং এই যে আন্দোলন, একটু যদি বলে রাখি যে একেবারেই মুখোমুখি অবস্থানে রয়েছে। এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এখানে, অন্যদিকে শিক্ষকেরা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন। তাদের অবস্থানে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শাহবাগ কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে। এবং একটু যদি বলে রাখি যে আজকে ৪র্থ দিনের মতো শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে এবং তাদের যে আলটিমেটাম দেওয়া ছিল যে আজকে ১২টার ভিতরে যদি প্রজ্ঞাপন জারি না করা হয় সেক্ষেত্রে তারা এই যে শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি ব্লকেট করবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পেলাম যে দুপুর যখন 2টা ঠিক তখনই কিন্তু তারা এখানে আসলেন, অর্থাৎ আলটিমেটামের 2 ঘন্টা পরেও কিন্তু তারা অপেক্ষা করেছিল যে এই যে প্রজ্ঞাপন, তাদের যে প্রত্যাশার প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন কিন্তু শেষ পর্যন্ত জারি হয়নি। একটু যদি বলে রাখি যে 4 দিন আগে প্রথমে কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিলেন এবং এরপরে তারা সেখানে দুপুর
দুপুর পর্যন্ত অপেক্ষা করেছেন, দুপুর পর্যন্ত সেখানে কর্মসূচি করেছেন এবং তাদের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে তারা তাদের প্রতিনিধি দল তাদের যে দাবি দাবা সেই দাবি দাবা বিষয়ে কথা বলেছেন এবং এরপরে আমরা দেখতে পেয়েছি তারা একাংশ দাবি দেওয়ার আশ্বাস পেয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে তারা শহীদ মিনারে অবস্থান করেছিলেন এবং তারা সারা দেশে কর্মবিরতির যে ঘোষণা সেই ঘোষণাও কিন্তু তারা দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত আমরা যেটি দেখতে পেলাম যে কর্মবিরতি এবং আলটিমেটাম এবং সচিবালয় অভিমুখে যে লং মার্চ সেই লং মার্চ পরবর্তী সময়ে আজকে কিন্তু তারা এই যে শাহবাগ সেই শাহবাগে যে ব্যারিকেড